আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা নতুন একটা টিউটোরিয়াল দেখব। এটা হচ্ছে 3D টিউটোরিয়াল। এর আগে আমি 3D টিউটোরিয়াল করিনি, তাহলে চলুন শুরু করি। আমি প্রথমে ম্যাজিক সার্কেল করে নিয়েছি, এরপর আমি 3টি চেইন নিব, তারপর ম্যাজিক সার্কেলের ভেতর আমি ডাবল ক্রোশে করব। চেইন সহ আমি টোটাল 24 ডাবল ক্রোশে করব। আমার সবগুলো ডাবল ক্রোশে করা শেষ হয়ে গেছে। এখন আমি 3rd নাম্বার চেইনের সাথে জয়েন করে দিলাম। এরপর আমি প্রতিটা চেইনের ভেতর দিয়ে একটি করে ডাবল ক্রোশে করব এবং একটি করে চেইন করব। এইভাবে একটি করে চেইন, একটি করে ডাবল ক্রোশে করে আমি আমার রাউন্ডটা কমপ্লিট করলাম। এখন আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম। আমার সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার আমি 3rd রাউন্ড শুরু করছি। 3rd রাউন্ডে আমি আবার প্রতিটি যে আমি একটি করে চেইন দিলাম, এই চেইনের ভেতর দিয়ে 2টি করে ডাবল ক্রোশে করব। আমাদের যতগুলো ঘর হয়েছে প্রত্যেকটা ঘরে আমি 2টি করে ডাবল ক্রোশে করেছি এবং আমি ফার্স্ট ডাবল ক্রোশের সাথে আমার লাস্ট ডাবল ক্রোশে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন দিয়ে দিলাম। আমার 3rd রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এখন আমি 4 নাম্বার রাউন্ড করব। তার আগে আমি সুতা চেঞ্জ করে নিলাম। একটি চেইনের ভেতর দিয়ে আমি সুতাটা ইন করালাম এবং এটা জয়েন করে দিলাম। আমি এই রাউন্ডের ভেতর দিয়েও এই রাউন্ডের ভেতর দিয়েও ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করার জন্য আমি চেইন করে নিচ্ছি। আমি এখানে 4টি চেইন করব, কারণ আমার ইচ ডাবল ক্রোশেতে একটি করে চেইনের গ্যাপ থাকবে। আমি একটি করে ডাবল ক্রোশে, একটি করে চেইন, এই প্যাটার্নে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। যতগুলো আমার চেইন আছে প্রত্যেকটা চেইনেই আমি একটি করে ডাবল ক্রোশে দেব এবং একটি করে চেইন দেব। আমার এই রাউন্ড কমপ্লিট। এখন আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম। আউটলুকটা অনেকটা এমন হয়েছে। এরপর আমি একইভাবে হোয়াইট কালার সুতা দিয়ে প্রত্যেকটা চেইনের ভেতর দিয়ে 2টি করে ডাবল ক্রোশে করেছি। সেম আমি আমার 3rd রাউন্ডের মতো করেছি, এর জন্য আমি আর দেখাইনি। আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম। এখন আমি অন্য কালার সুতা নিয়ে নিলাম। সুতা জয়েন করার পর আমি একটি সিঙ্গেল স্টিচ দিয়ে নিব। এরপর আমি পরের ঘরে চলে যাব। এই ঘরে আমি ডাবল ক্রোশে করব। আমি ঘরে টোটাল 8টি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে তো আমরা জানি প্রথমে 2টি লুপের ভিতর দিয়ে কুশি ইন করাতে হয় এবং তারপরে আরও 2টি লুপের ভিতর দিয়ে কুশি ইন করাতে হয়। আমার টোটাল 8টি ডাবল ক্রোশে করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার 6টি ডাবল ক্রোশে হয়েছে। আমার আরও 2টি ডাবল ক্রোশে লাগবে, তো আমি আরও 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমার টোটাল 8টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এরপর আমি পরবর্তী ঘরে আবারও একটি সিঙ্গেল স্টিচ দিয়ে নিলাম। তারপরে আমি আবার নেক্সট ঘরে চলে যাব এবং এই ঘরে আগের মতো আরও 8টি ডাবল ক্রোশে করে নেব। আমার সম্পূর্ণ রাউন্ডটি করার পর আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর আমি আমার যে মিডলে যে আমি ডাবল ক্রোশেটা করেছিলাম সেখানে সুতা জয়েন করালাম। আমি আমার লাস্ট রাউন্ডটা করব। প্রতিটি চেইনের ভেতর দিয়ে আমি একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে নিচ্ছি। এভাবে আমি 5টি পেটালের ভেতর দিয়ে সিঙ্গেল স্টিচ দেব এবং আমি আমার ফার্স্ট পেটাল যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব। এটা অনেকটা পপকর্ন স্টিচ আমরা যেভাবে দেই সেই স্টিচটা আমি এখানে দিয়েছি। সেই স্টিচ দিয়ে আমি জয়েন করে নিয়েছি। জিনিসটার আউটলুকটা অনেকটা এমন হয়েছে। এরপর আমি আবার পরবর্তী চেইন থেকে কাজ শুরু করব। আমি আরও 2টি চেইনের ভেতর দিয়ে সিঙ্গেল স্টিচ দিয়ে নিয়েছি এবং যেহেতু আমি পপকর্ন স্টিচ দিব তাই আমি সুতাটা একটু বের করে নিলাম। তারপরে যে আমি স্লিপ স্টিচের মাধ্যমে আবারও জয়েন করে দিচ্ছি। জয়েন করে দেওয়ার পর আমি আবার পরবর্তী ঘরে চলে যাব।
একইভাবে আমি আবারও 5টি পেটালের ভেতর সিঙ্গেল স্টিচ দিয়ে নিব এবং তারপর জয়েন করে নেব পপকর্ন স্টিচের মাধ্যমে। তো আমার সম্পূর্ণ কাজটি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একদম ফাইনাল রাউন্ডে চলে আসছি এবং এটার আউটলুকটা এমন হয়েছে। যেহেতু আমি ফ্লাওয়ার করেছি, ফ্লাওয়ারে হচ্ছে একটু পাতা দিলে ভালো লাগে, পাতাতে আমরা গ্রিন কালারটাই ইউজ করি। আমার হচ্ছে একদম গ্রিন কালারের থেকে এই কালারটা, অলিভ গ্রিন কালারটা আমার ভালো লাগে, তো আমি এটা দিলাম। আপনারা চাইলে একদম ডার্ক গ্রিন কালারটাও দিতে পারেন। আমি এই রাউন্ড শুরুর জন্য আমি 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর 6টি চেইন করে নিলাম এবং পেটালের মাঝখান থেকে আবারও স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর আমি আবারও 6টি চেইন করে নিব এবং মাঝের পেটাল থেকে আবারও স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর আরও 6টি চেইন। তারপর আবার আমি ফ্লাওয়ারের মাঝখান থেকে কাজ শুরু করব এবং এখানে 3টি ডাবল ক্রোশে করব। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করলাম এবং আমি জয়েন দিয়ে দিলাম স্লিপ স্টিচের মাধ্যমে। তো দেখতেই পাচ্ছেন আউটলুকটা কেমন হয়েছে। এখন আমি পরের রাউন্ডে চলে যাব। এই রাউন্ডে যাওয়ার জন্য হচ্ছে আমি আবারও ডাবল ক্রোশে করে নিলাম। আমার যে 3টা ডাবল ক্রোশে ছিল, এই 3টা ডাবল ক্রোশের ভেতর আমি আরও 3টে ডাবল ক্রোশে করে নিলাম এবং তারপর আমার যে আমি চেইন করলাম 6টা চেনের ভেতর দিয়ে আমি 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমার 6টা চেনের ভেতর দিয়ে 5টি ডাবল ক্রোশে করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি নেক্সট চেনে চলে যাব। এই চেনেও আমি আরও 6টি ডাবল ক্রোশে করে নিব। তারপর যেহেতু আমি কর্নারের কাজটা করব, 3টা চেন দিয়ে পরবর্তীতে আরও 5টি ডাবল ক্রোশে করে নেব। 2 3 আমার করা শেষ। একইভাবে আমি যতগুলো আমার রাউন্ড হয়েছে সবগুলো ঘরের একইভাবে কাজ করে নিলাম ডাবল ক্রোশে দিয়ে। এখন আমি জয়েন করে নিচ্ছি স্লিপ স্টিচের মাধ্যমে। আমার এই রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন জিনিসটা দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি একটু সাদা সুতা নিয়ে নিলাম। বর্ডার লাইনটা আমি আবার ভাবছি যে একটু সাদা সুতা দিয়ে করি, তাহলে হয়তো দেখতে আরেকটু ভালো লাগবে। এই রাউন্ডেও আমি আগের মতোই করব। কর্নারগুলো ডাবল ক্রোশে করে 3টা করে চেন দিব প্রত্যেকটা কর্নারে এবং এরপর ইচ চেন 1টি করে ডাবল ক্রোশে করে নেব। তো আমি প্রতিটা চেনের ভেতর দিয়ে ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং কর্নারের ঘরগুলোতে 3টি করে ডাবল ক্রোশে এবং 3টি করে চেন দিয়ে আবার একই ঘরে আরও 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে যেহেতু আমার স্কোয়ার 4টা কোণে 6টা করে ডাবল ক্রোশে করছি এবং 3টি করে চেন দিচ্ছি। এভাবে আমার সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। আশা করি দেখতেই পাচ্ছেন কেমন দেখা যাচ্ছে, আপনারাই বলবেন, যেহেতু এটা আমার ফার্স্ট কাজ 3D প্যাটার্নে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।